এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহিন মিয়া। শাহিন, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে, তার মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে, বাকি দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর সদর হাসপাতালে। অর্থাৎ সকালে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু এই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অনিক নামে একজন শিক্ষার্থীর কিন্তু মৃত্যু হয়েছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছেন। তবে তার লাশও এবং কিন্তু এখনো নরসিংদীতে আসেনি, এবং যে আরো যে দুজন গুলিবিদ্ধ হয়েছে তারা প্রত্যেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে কিন্তু এই চরাঞ্চলের আধিপত্য যে বিস্তারকে কেন্দ্র করে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে আগে ছিল ট্যাটার ব্যবহার, সেখানে কিন্তু এখন বেড়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। দীর্ঘদিন ধরেই ইউনিয়নের দড়িগাঁও এলাকার নাজিমুদ্দিন ও আলাল মুর্শিদ গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে নিয়ে বিরোধ ছিল। এরই অংশ হিসাবে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রের সজ্জে সজ্জিত হয়ে কিন্তু সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকজন কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট এবং অস্ত্র হাতে সংঘর্ষ জড়াতে দেখা যায়। এ সময় দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন হন অনিক, রাজু এবং মোবারক সহ ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের মধ্যে থেকে ৩ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে কিন্তু ঢাকা প্রেরণ করেন। তার মধ্যে বিশেষ করে ওসমান মেম্বারের ছেলে অনিক কিন্তু মৃত্যুবরণ করেন। আমাকে যেমনটা জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, নাজিমুদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরেই। এরই অংশ হিসাবে মঙ্গলবার ভোর থেকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপই। খবর পেয়ে কিন্তু ইতিমধ্যেই নরসিংদী যে রায়পুরা থানা পুলিশ অর্থাৎ র্যাব এবং উপজেলা প্রশাসন সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সেই ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়েছে দড়িগাঁও এলাকায়। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা যেমনটি সকালে দেখেছিলাম, ছোট ছোট ছেলে এবং অর্থাৎ মধ্যবয়সী যারা আছে পুলিশের অর্থাৎ জ্যাকেট পরেই কিন্তু তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। হাতে ছিল তাদের অস্ত্র সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র আমরা দেখতে পেয়েছি। যেমনটা এর মধ্যে বিশেষ করে রায়পুরা উপজেলার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে মজিবুর রহমান, তিনি যেমনটা জানিয়েছিলেন যে অর্থাৎ এই দফায় দফায় কিন্তু তারা সে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সকাল থেকেই। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু অতিরিক্ত যে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র্যাবকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এখন কিন্তু ওই এলাকার পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের, এবং এরপরে আর এখন পর্যন্ত কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে এই নরসিংদীর রায়পুরার ছিল নরসিংদী রায়পুরার বিশেষ করে এই আগ্নেয়াস্ত্রের ব্যবহারটা গত ৫ আগস্টের পর কিন্তু বেড়েছে। কারণ জেলখানার যে আগ্নেয়াস্ত্রগুলো লুট হয়েছিল তার কিন্তু প্রায় ২৬টি অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি, এবং বেশিরভাগ অস্ত্রই কিন্তু রায়পুরাতে বলে আমরা যেমনটা জানতে পেরেছিলাম। এর আগেও কিন্তু বিভিন্ন প্রতিবেদনে এই অস্ত্রের ঝনঝনানি কিন্তু উঠে এসেছিল। তবে নরসিংদীর রায়পুরায় বিশেষ করে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অভিযান পরিচালনা করা হলেও যে ২৬টি অস্ত্র এখনো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এবং ৫,০০০-এর বেশি গুলি কিন্তু এখনো উদ্ধার বাকি রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেই অনেক নিহত হয়েছে তার সর্বশেষ খবর। শাহিন মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন এবং ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানোর পর একজনকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এ নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন শাহিন মিয়া।